আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আমিনকে বলো আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আমিন তোমার রব যেন আসমান থেকে পাথর বর্ষণ করে। ফামতির, আসমান থেকে যেরকম করে মাতার হয় বৃষ্টি হয়, ওই রকম আসমান থেকে যেন পাথর বর্ষণ করে। আমরা তোমার যারা ঈমান এনেছে তোমার সাথে, ওই ঈমানদারদেরকে কিভাবে লাঞ্ছিত করি, কেমনে কষ্ট দেই, যেমনি ইচ্ছা তেমনি আমরা কোরআনের বিপক্ষে আচরণ করি। যদি সত্যি তোমার দিন সত্য হয় তাহলে আসমান থেকে হাইজার অবতীর্ণ করতে বলো, পাথর অবতীর্ণ করতে বলো। অথবা আরো একটা অপশন দেওয়া হলো আউই ইতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি তোমার রবকে বলে দেখো তিনি যদি আমাদেরকে যন্ত্রণাদায়ক কোনো শাস্তি দিতে পারেন সেটাও তিনি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন হে নবী আমি দুইটা বিষয় আপনাকে জানায় রাখলাম। একটা স্বয়ং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত। আল্লাহ বলছেন ওরা যতই অবুঝের মতো কথা বলুক না কেন, নাদান মূর্খের মতো কথা বলুক না কেন, আমি আপনার ব্যাপারে যে বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থাকা অবস্থায় যতই তারা অবাধ্যতা করুক যা করুক না কেন আমি রব্বুল আলামিন তাদের প্রতি কোনো আযাব দিব না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আপনি থাকা অবস্থায় আযাব দেওয়া হবে না, কিন্তু আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। যদিও আমাদের নবী হায়াতুন নবী, কিন্তু আল্লাহ নবী দুনিয়ার জিন্দেগিতে নাই, আর দুনিয়ার জিন্দেগি পার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের জিন্দেগিতে নিয়েছেন, সেখানে তিনি হায়াত প্রাপ্ত। কিন্তু আপনি তো সব সময় তাদের মাঝে আর থাকবেন না। আল্লাহ বলছেন আরেকটা অপশন কিয়ামত পর্যন্ত আমি খোলা করে রেখে দিলাম সকলের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ বান্দাদেরকে সমূলে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে একটা গোষ্ঠী থাকবে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের তকদিরকে বদলানোর জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজেদের অবস্থানকে আরো বেশি উচ্চকিত করার জন্য বান্দার দায়িত্ব হচ্ছে ইস্তেগফার। রমজানের ব্যাপারে অনেক ধারণা আমাদের থাকলেও রমজান যে আলাদা আমাদের কাছে একটা ইস্তেগফারের মাস হিসাবে এসেছে এই বিষয়ে অধিকাংশ ঈমানদার বেখবর। ভালো করে একটা বিষয় মাথার মধ্যে আগে ঢুকায় না, আমাদের অনেকের ধারণা ইস্তেগফার কে করবে, নিশ্চয় যার গুনাহ আছে, নিশ্চয়ই যার অপরাধ আছে, পাপিষ্ঠ, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যার ক্ষমা পাওয়া দরকার এই ব্যক্তি কেবল ইস্তেগফার করবে। এটা একটা ভুল কনসেপ্ট। ইস্তেগফার এমন একটা আমল কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় ইস্তেগফার বান্দা কেবল গুনাহগার পাপাচারী অন্যায়কারীর জন্যই নয়, দুনিয়ায় যেই বান্দা আল্লাহর কাছে নিজের মর্যাদাকে উচ্চকিত করে নিতে চায়, আল্লাহর উচ্চকিত করতে চাওয়া মর্যাদা যারা আল্লাহর কাছে নিজের মর্যাদাকে বাড়িয়ে নিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে বলেছেন ইস্তেগফার করে যে আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায় সে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার যতগুলা গুণ আছে, গভীর মনোযোগে কথা বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন এই গুণের অনেক নামের কথা কোরআনে আল্লাহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আমিন গুণাগুণের যে নাম আছে ওই নামগুলার তালিকা 99টা আমাদের কাছে দিয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার যতগুলা সুন্দর নাম ওর মধ্যে যতগুলা মায়ার নাম, দয়ার নাম, ওই নামগুলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যেখানে আযাবের কথা বর্ণনা করেছেন, বান্দাদেরকে যেখানে খোঁজ খবরে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় উপস্থাপন করেছেন, সেই জায়গাতে জোড়ায় জোড়ায় ব্যবহার করেছেন।
রউফুর রহিম। আল্লাহ বলেছেন রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন এইভাবে ব্যবহার করেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, কিন্তু আল্লাহ ইস্তিগফারের যে বর্ণনা এইটা কোরআনে একমাত্র কালেমাই তাইয়্যিবার সাথে ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি তার দায়িত্ব হয়, ওই বান্দার প্রতি দায়িত্ব হয় আল্লাহর জন্য, ওই বান্দা আল্লাহর কাছে ইস্তিগফার করবে, এটা আল্লাহ রাব্বুল আমিনের প্রাপ্তি হয়ে যায় ওই বান্দার পক্ষ থেকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি জেনে রাখেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন জেনে রাখেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই না আপনি এটা স্বীকার করে নিয়েছেন, আপনার জন্য দায়িত্ব হচ্ছে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দায়িত্ব হবে তখন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী ইস্তিগফার আপনাকে কেন করতে বলা হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পৃথিবীতে যত পয়গম্বর, সব পয়গম্বরের ব্যাপারে আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে প্রত্যেক পয়গম্বর মাসুম। আমরা অনেক সময় ভুল করে বলি নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, বলি না ভাই? এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আমিন তাদের আমল নামাকে মাসুম বানায় রেখেছেন, তাদের আমল নামায় কোনো গুনাই নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন গুনাই করার নাই। তাহলে জিজ্ঞাসা হবে আল্লাহ রাব্বুল আমিন কেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি ইস্তিগফার করেন? নবীজি নিজেও বলতেছেন আমি প্রত্যেক দিন কমসে কম 100 বার ইস্তিগফার করে। তাহলে যারা আমল নামায় কোনো ভুল ত্রুটি নাই, তার ইস্তিগফারের কারণ কি? পৃথিবীর সব ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত, আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য ইস্তিগফার করতে বলেছেন। অতএব কোনো ঈমানদার যদি আল্লাহর কাছে নিজের মর্তবা বৃদ্ধি করে নিতে চায়, আল্লাহর কাছে নিজের স্ট্যাটাসকে আপ করাতে চায়, আল্লাহ রাব্বুল আমিন তার দায়িত্ব দিয়েছেন কালেমাওয়ালা মুসলমান সবাই আল্লাহর কাছে ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তোমার অবস্থান এবং গতিপথ উভয়টার ব্যাপারে সম্যক জ্ঞাত। তুমি কোথায় আছো, তোমার অবস্থানটা কি, তুমি যে কি অবস্থানে আছো, নিজে নিজে বাহিরে বাহিরে পোশাক আশাকের ফাঁপড়ে লোকজন দেখলে মনে করে মোটামুটি একটা কিছু, কিন্তু আল্লাহ বলছেন তোমার অবস্থানটা আমি জানি। কোন অবস্থান? এটা ঘরে আসো না মসজিদে আসো এই অবস্থান না, এটা তো আল্লাহ জানেনি। কিন্তু তোমার অন্তরের অবস্থানটা কি, তোমার মানসিকভাবে তোমার অন্তরটা কোন অবস্থানে আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন দেখেন না। কি দেখেন না? তোমাদের এই বাহ্যিক অবয়ব, বরং আল্লাহ রাব্বুল আমিন দেখেন তোমাদের অন্তরের অবস্থানটা কি। আল্লাহ বলছেন তুমি কোন অবস্থানে আছো এবং তোমার গতি কোন দিকে, রব্বুল আলামিন কিন্তু জানেন। অতএব তোমার অবস্থান এবং তোমার গতিকে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবিষ্ট করতে চাও, আমি দায়িত্ব দিলাম তুমি ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের রমাদান অনেক কিছুর সাথে আমাদের আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা রমাদানকে ইস্তিগফারের মাস হিসেবে গ্রহণ করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদাভাবে ইস্তিগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদাভাবে ক্ষমা চাওয়া, এটার জন্য আলাদা করে একটু সময় দেওয়া, এইগুলো আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারি নাই। দেখেন, এই যে আমরা ক্ষমা চাওয়ার জন্য যে কথা বলছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, অনেক মানুষই আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমা আল্লাহর কাছে চাবো, এই জিনিসটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। আপনি কেমনে ক্ষমা চাবেন, আপনি কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবেন,
এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা দুনিয়ার অন্য কোনো মানুষের অন্য কোনো মানুষের পদ্ধতিতে আল্লাহর কাছে গ্রহণ হবে না, আল্লাহর কাছে একমাত্র গ্রহণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আপনারটা হয়। আজকে পুরা পৃথিবীতে যতগুলি ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে অন্যতম একটা নিকৃষ্ট আকীদা হচ্ছে আহলুল কোরআন। একদল নিজেদেরকে বলে যে আমরা কোরআনওয়ালা, আমরা আহলে কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এর মধ্যে সব আছে, তিবিয়ানুল লিকুল্লি শাই, তাহলে আবার হাদিসের কি প্রয়োজন আছে? এইরকম ভাবে যুবকদেরকে, তরুণদেরকে, এক শিক্ষিত জনগোষ্ঠীকে মগজ ধোলাই দিয়ে দিয়ে তারা ইসলাম থেকে বের করতেছে। এরা নিজেরাও পথভ্রষ্ট, আবার যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও পথভ্রষ্ট। আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, সংক্ষিপ্তভাবে তারপরে আবার বলে রাখি আপনাদের কাছে, যাতে আপনাদের কখনো বিভ্রম না হয়ে যায়, আপনাদের মগজ যেন কখনো নষ্ট না হয়ে যায়। এই যে মুয়াজ্জিন আমাদের জন্য জুমার জন্য আহ্বান করলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমরা আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে আসছি মুয়াজ্জিনের আযান শুনে। আসছি না ভাই? বলেন তো ভাই, আপনাদের এখানে অনেক আলেম ওলামা, তলেবে ইলম আছেন, দেখলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আমিন বললেন জুমার জন্য মসজিদে আসো, কিন্তু কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ কি বলছেন যে জুমার নামাজ কয় রাকাত আছে? নাই। প্রত্যেকটা রাকাতে কয়টা রুকু, কয়টা সিজদা, পুরা কোরআনে কোথাও নাই। রুকুর মধ্যে আপনি কোন তাসবিহাত পড়বেন, সিজদার মধ্যে আপনি কোন তাসবিহ পড়বেন, এগুলো একটাও কোরআনে নাই। এখন জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ বললেন তোমরা নামাজের জন্য আসো লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। কেউ কেউ এখানে আসলো, এসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে চলে গেল। আপনি ঠেকাতে পারবেন? কেমনে আপনি ঠেকাবেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন জিকিরের জন্য আসো। জিকির যেটা বুঝছে, অথবা একটু কোরআন তেলাওয়াত করলে, এটাও যেহেতু জিকির আছে, কোরআনের মধ্যে এটার বর্ণনা আছে, সেহেতু একটু কোরআন তেলাওয়াত করে চলে গেল। এখন আপনি তারা ঠেকাবেন কি দিয়া? এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে, যারা বলতেছেন যে কেবল কোরআনই যথেষ্ট, তাদের কাছে যে কোরআনুল কারীমই যদি যথেষ্ট, তো 2 রাকাত জুমার সালাত যে 2 রাকাত, এটাও আমরা আদায় করতে পারবো না হাদিস ছাড়া। সুতরাং যারা বলে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, একটা বিভ্রান্ত জনগোষ্ঠী, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন অদ্ভুত কথা বলেছেন এই জায়গাতে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, দুনিয়াতে এমন কোন পয়গম্বর এমনি এমনি প্রেরণ করে দেওয়া হয় নাই, বরং পয়গম্বরদের আসার কারণ ছিল আল্লাহর হুকুমে পয়গম্বরদেরকে অনুসরণ করা হবে। পয়গম্বরদেরকে, রাসূলদেরকে অনুসরণ করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ, আপনার উম্মতের মধ্যে অথবা কোন পয়গম্বরের উম্মতের মধ্যে যদি কেউ নিজেদের প্রতি জুলুম করে, অন্যায় করে, এরপরে নবীর কাছে এসে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভুল করে ফেলেছি, এই অন্যায় করে ফেলেছি, নবীর কাছে আসছে, আল্লাহ বলছেন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে তাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা এরপরে নবীর কাছে আসার পরে নিজের ভুল স্বীকার করে, এরপরে আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, ইস্তেগফার করে, আর নবীও তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি এই তরিকায় তাদের ইস্তেগফার হয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তুমি তোমার রবকে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, এর মধ্যে অনেকগুলি কথা। কোনো পয়গম্বর এমনি দেওয়া হয় নাই, পয়গম্বরদেরকে অনুসরণ করার জন্যই দেওয়া হয়েছে, নবীকে মানতেই হবে আপনাকে। 2 নম্বর কথা, যদি কেউ ভুল করে তাহলে নবী হায়াতে থাকলে তার কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করে, নবীও তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করেন। এই যে ইস্তেগফার করলেন, আল্লাহ বলেন এই তরিকায় যদি ইস্তেগফার হয়
তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমার রবকে তোমরা বিরাট দয়াশীল তওবা গ্রহণকারী হিসাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এটার দ্বারা কি ব্যাখ্যা? এটার দ্বারা ব্যাখ্যা হচ্ছে আমাদের যদি কোনো ভুল হয়, আমাদের যদি আচরণে কোনো ভুল হয়, আমাদের যদি কোনো কথাবার্তায় ভুল হয়, আমলে ভুল হয়, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি বানিয়ে বানিয়ে কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি যদি আত্মসমর্পণ করেন, মানে আল্লাহ রাব্বুল আমিন যে শরীয়ত নবীকে দিয়েছেন ওইটার কাছে যদি সারেন্ডার করেন, ফেরত আসেন, তাহলে নবীর ইস্তেগফার অটোমেটিক আপনার উপরে আসবে। তার মানে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া কখনো ব্যর্থ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াও করতে হয় নাই। ওই যে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে খানায় কাবাকে সামনে নেওয়ার জন্য দাঁড়াতেন যে যেইভাবে দাঁড়ালে দুই দিকই হয়, ওই বাইতুল মুকাদ্দাসও হয়, আবার দেখা যাচ্ছে খানায় কাবাও সামনে থাকে, এমন অ্যাঙ্গেল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা নিয়ে দাঁড়াতেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে পুরা উল্টা, কাবা একদিকে, বাইতুল মুকাদ্দাস একদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে একটু ব্যথা অনুভব করেন, কিন্তু কখনো মুখ দিয়ে বলেন নাই যে আমার কাবা কিবলা হলে আমার মনটা ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের কামনার দাবিতে 2 রাকাত সালাত একদিকে ফিরায়ে বাইতুল মুকাদ্দাসে পড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহি, হে রাসূল আপনি মুখে বলেন নাই, কিন্তু আপনার মাথাটা যে মাঝে মাঝে একটুখানি আসমানের দিকে উঁচু হচ্ছিল, এই মাথা উঁচু হওয়ার মানে জিবরাইল আমিন কোনো বিধান আনেন কিনা কোনো উম্মত জানে না, কোনো সাহাবী জানে না, কিন্তু আল্লাহ আপনার অন্তরের খবর জেনে আপনাকে বললেন। আপনি খানায় কাবার দিকে মুখ ফিরাতে নির্দেশ দেওয়া হয় নাই, আপনার অন্তর যেদিকে চায় আপনি সেই দিকে কিবলা বানান। সুবহানাল্লাহ। খানায় খাবার কথা আল্লাহ বলেন, আপনার অন্তর যেদিকে চায় ওইটি কিবলা বানায় নেন আপনি, আমি ওইটাকেই কিবলা হিসেবে কবুল করবো। সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া ব্যর্থ নাই। অতএব উম্মত যদি কোনো ভুল করে তাহলে প্রথমে কি করতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মধ্যে তাকে আবার ঢুকতে হবে। নবীর ইতাআতে আসলে অটোমেটিক তার জন্য ইস্তেগফার হবে। আমাদের মধ্যে অনেকেই আছে ইস্তেগফার করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে না, উনি বদমাশিও করে আবার ইস্তেগফারও করে। আছে না ভাই? দোকানে কর্মচারীকে রাখছে 2 নম্বর মালে ভরা, হাতে তসবিহ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন আসছে মসুরের ডাল আছে, বলছে দিয়ে দে 2 কেজি মসুরের ডাল, আস্তাগফিরুল্লাহ। এদিকে আস্তাগফিরুল্লাহ, ওদিকে মসুর দেশিটা বলে ইন্ডিয়ানটা চালায় দিচ্ছে। ইস্তেগফার কবুল হবে তো ভাই? না। এরকম টাউট মার্কা ইস্তেগফারকারী আছে না ভাই? এটা নয় দোকানদার দিয়ে বললাম, ব্যক্তিগত জীবনেও তো এরকম টাউট আমরা। বোনের হক ফাঁকি দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছেলেরে ফাঁকি দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জমি একটু ধাক্কা দিয়ে ঠেলে বের করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্যাংকের থেকে বলছি টাকা দিব, টাকা না দিয়া মিথ্যা মিথ্যা ওই টাকা না দেওয়ার নাম করে ঋণ তুলছে, ঋণ খেলাপি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ফেরেশতা খালি নামায় না, ওই যে বলছে যে আমি তাদেরকে আযাব দিয়ে শেষ করবো না, তাছাড়া যতবার আস্তাগফিরুল্লাহ ততবার ফেরেশতা থাপ্পড় দিত এর গালে। বেটা তুমি দেশের জনগণের টাকা মেরে দিয়ে ব্যাংকে তুমি দেউলিয়া বানাই দিয়া, তুমি মিথ্যা মিথ্যা ঋণ নিয়ে তুমি ব্যাংক করাপ্টেড হয়ে তুমি আবার আস্তাগফিরুল্লাহ। আহা, আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ রাসূলের কাছে আসার মানে কি? আপনাকে রাসূলের ইতাআতের মধ্যে ঢুকতে হবে। আপনি 2 নম্বর আর নাই, আপনি ধোঁকাবাজার নাই, আপনি প্রতারকার নাই, এরপরে আপনাকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ বলছেন এটা যদি করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ বললাম তুমি তোমার রবকে অবশ্যই ক্ষমাকারী দয়াময় রব হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই মাসের কমপ্লিট প্যাকেজ হচ্ছে এখন রমাদান। এই রমাদান থেকে আমরা সবচেয়ে বেশি এটা বেনিফিটেড হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। নবীগণের কতগুলো তওবার উদাহরণ আপনাদের কাছে দিতে চাই প্রিয় ভাইরা, ভালো করে একটু খেয়াল করে দেখেন। আবারও আপনাদের কাছে বলছি, কোন লোক ইস্তেগফার শুধু মন্দ লোক, পাপী লোক, গুনাহগার, আমল খারাপ, বদামল, দুনিয়ার বুকে তার চারিত্রিক সমস্যা, এইগুলার থেকে আল্লাহর কাছে ফেরত আসার জন্য কেবল ইস্তেগফার নয়, বরং ইস্তেগফার আল্লাহ রাব্বুল আমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য
এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়াকে কবুল করে নেন। এই দোয়া কবুলের জন্য আমাদের জন্য ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, পয়গম্বরদের জীবন থেকে যদি আমরা দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের আগে বান্দাদের জন্য জেনারেল একটা কথা বলেছেন। সূরা মায়েদার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসবে না? তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে না? কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি ইস্তেগফার করবে না? বান্দা, আমি নিজে তোমাদের জন্য গ্যারান্টার হলাম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো দয়াময় ক্ষমাকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বান্দাকে উৎসাহ দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। এই জন্য ফুকাহে কেরাম বলতেছেন ইস্তেগফার একটা হালতের নাম। সবসময় ইস্তেগফার মুখ দিয়ে হয় না। একটা মানুষ বোবা, একটা মানুষ অসুস্থ, সে অজু করতে পারে না, সে নামাজে দাঁড়াতে পারে না, সিজদা দিতে পারে না। একটা মানুষ চলন্ত একটা হালতে আছে, সে অবস্থাতে সে যেরকম প্রস্তুত হয়ে দোয়া করতে হয় পারে না। কিন্তু ইস্তেগফার এরকম কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট নয়। ইস্তেগফার একটা হালতের নাম। তার মনটা যদি আল্লাহর দিকে ফেরত চলে আসে, আল্লাহর দিকে সে যদি তার ভাঙা মনটা আবার জোড়া লাগানোর নিয়তে আসে, আল্লাহ বান্দার ওই মনের অবস্থাতেই তাকে মাফ করে দেন। তার মনটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের মধ্যে থেকেও আমাদেরকে এই বার্তাগুলি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গেলেন। যাওয়ার পর আল্লাহর কাছে আল্লাহর আদরের পয়গম্বর আবদার দিয়ে ফেলছেন, আয় রব্বুল আমিন, আপনাকে কি আমি দেখতে পারি না? আল্লাহ রব্বুল আমিন এরপরে তাকে যে নূর দেখালেন, এইটা সহ্য করতে তিনি পারেন নাই। অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তিনি পড়ে আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন দয়া করে যখন মূসা আলাইহিস সালামের হুঁশ ফিরায় দিলেন, আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জানো তোমরা আমার মূসা যখন প্রথম হুঁশে ফিরল, ফেরার পরে মূসা প্রথম কি কাজ করছিল? আল্লাহ বলছেন ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। রব্বুল আলামিন বলছেন, যেই না মূসা আলাইহিস সালাম হুঁশে ফিরলেন, হুঁশে ফেরার পরে এক নম্বরে তিনি বললেন সুবহানাক, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। আর আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলছি তুবতু ইলাইকা, আমি আপনার কাছে ইস্তেগফার করলাম, আপনার কাছে আমি প্রত্যাবর্তন করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আপনি আমার প্রতি যে বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধানের প্রথম ঈমান আনলাম আমি নিজেই স্বয়ং। আমার আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ যতক্ষণ তোমার হুঁশে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার দায়িত্ব হচ্ছে ইস্তেগফারের হালতে তোমার জীবন পরিচালনা করা। কোন বান্দা যদি রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে আর রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার চায়, রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া নিজের জিম্মাদারিতে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পবিত্রতার ঘোষণা যেটা, ওই ঘোষণাটা রব্বুল আলামিন কৃতজ্ঞতার সাথে বান্দার নিয়ামতের হক আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কৃতজ্ঞ হন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার পবিত্রতা ঘোষণা করে, রব্বুল আলামিন বান্দার উপর উল্টা খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষকে দায়িত্ব দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দিব। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে ইস্তেগফার। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দাদের তালিকায় ঢুকায় নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি আমার জন্য, আর রব্বুল আলামিন আপনাকে আমাকে কৃতজ্ঞ বান্দাদের তালিকায় নিচ্ছেন। বান্দার দোয়াকে আল্লাহ কবুল করায় নেবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বিখ্যাত ব্যক্তিত্ব, ইমাম, 4 ইমামের বিখ্যাত ইমামের একজন। ইমাম আহমদ ইবনে হাম্বল সফর করতে করতে মিশরে গেছেন। যাওয়ার পরে রাত্রেবেলা মিশরের যে মসজিদে তিনি অবস্থান করবেন, শীত পড়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই, তাকে সেখানে থাকতে দেয় নাই। আহমদ ইবনে হাম্বল চিন্তা করছেন কোথায় থাকবো, দূরে তাকায় দেখেন টিপ টিপ করে একটা কোথায় যেন চুলার আগুন জ্বলে।
চিন্তা করছেন রাতটা অন্তত কাটাতে হবে, এইখানে অন্তত অবস্থান করি, যেখানে আগুন আছে আগুনের পাশে বসলে নিশ্চয়ই আগুন এমনি জ্বলায় না, কোনো একটা কারণ আছে। যে বসে আছেন, বসে বসে ভাবতেছেন আজকের রাতটা কেমনে পার হবে। তাকায় দেখেন একটা যুবক ছেলে সেখানে রুটি ভাজে, কিন্তু রুটি যখন মেলতেছে, মেলার সময় মুখে কি জানি বলে, আবার যখন এই রুটি বেলে তখন কি যেন বলে, আবার যখন রুটি এই তাওয়ার উপরে দেয় তখন কি যেন বলে, যখন ওই রুটিটা তুলে আবার রাখে তখন কি যেন একটা বলে, মনে মনে জপ করে। অনবরত তারা এই কাজ দেখে 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 হঠাৎ করে যায় বলছেন, যুবক তোমার নাম কি? আমার নাম অমুক। আপনি কে? বলতেছে আমার পরিচয় মুসাফির, আমি এখানে আসছিলাম কিন্তু মসজিদে আমার জন্য প্রবেশাধিকার বন্ধ, মসজিদ বন্ধ জন্য এখানে অপেক্ষা করছি। আমার এত কোনো কারণ নাই, এখানে যদি বসে থেকে রাত পার করলে হবে, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে আমি তো অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকায় দেখছি, তুমি যখনই যা করো মুখের মধ্যে কি যেন বিড়বিড় করে বলো, কার সাথে কি কথা বলো? বলছে হে মুসাফির, আমি কিছুই বলি না, আমার নিজের জীবনের উপর আমি একটা জিনিস লাজেম বানায় নিছি। কি লাজেম করছো? বলে আমি সব সময় যে কোনো হালতে থাকলে আমি ইস্তেগফার করি, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। বলে তোমার যে আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, এইটা বলার দ্বারা তোমার জীবনে কি ফায়দা হয়? বলে এইটা বলার দ্বারা একটা গোপন ফায়দা আছে। বলে আমাকে বলা যাবে কিনা? আমি এলাকার মানুষ নই, আমি দূরের মানুষ, অতএব আমি এইটা জানলে অন্যের কাছে বলবো না। বলে আমার এই ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিছেন। আমি কোনো দোয়া করতে দেরি, কিন্তু আমার দোয়া কবুল হতে দেরি হয় না। কিন্তু হে পথিক, হে মুসাফির, আমার দোয়া তো কবুল হয়, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করি আমার একটা দোয়া কেবল এখন পর্যন্ত কবুল হয় নাই। তুমি না বললে তোমার সব দোয়া কবুল, আবার কোন দোয়া কবুল হয় নাই? বলে একটা দোয়া, আমার মা অসুস্থ, এই জন্য আমি আমার মায়ের সেবা শুশ্রূষা করতে হয়, আবার দোকানদারিও করতে হয়। আমার জীবনের বড় স্বপ্ন, আহমদ ইবনে হাম্বল নামে একজন বিখ্যাত মুহাদ্দিস আছেন, আমার যদি সুযোগ থাকতো আমি তাকে একটু দেখতে যাইতাম। আমি কোনোভাবে এই সুযোগ প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার সুযোগ মেলে না। হযরত আহমদ ইবনে হাম্বল বলছেন, ও আমার তরুণ, তোমার ইস্তেগফারের দাম কি তুমি জানো? আল্লাহ তোমার এই দোয়াও কবুল করছেন। বলে কেমনে? বলে আল্লাহ রাব্বুল আমিন তোমার ইস্তেগফারের কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তোমাকে যাওয়া লাগে নাই, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করে দিয়েছে। এই জন্য ইস্তেগফার আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজের মর্যাদা বৃদ্ধি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজেকে কবুল করে নেওয়ার আমল। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য রমজানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিতে চান, বান্দা তুমি তোমার সিয়ামকে একটা ইস্তেগফারের হালতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরদের উদাহরণ দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ যখন কোনো কিছু তৈরি করে, নির্মাণ করে, এইটার যে স্থিতি, এইটা যেন ধ্বংস না হয়, এটার দ্বারা মানুষ যেন বেনিফিটেড হয়, এই জন্য ইস্তেগফার করা লাগে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন, সূরা বাকারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম পারার মধ্যে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাইল যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? আল্লাহ বিল্ডিং এর স্থিতি দাও, আল্লাহ রাব্বুল আমিন এটা যেন কোনো ক্ষতি না হয়, এটা যেন টেকসই হয়, দীর্ঘ সময় যেন টিকে থাকে, আমরা এই দোয়া করি। কিন্তু উল্টা দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, টিকানোর দোয়া করেন নাই, উনি এমন দোয়া করছেন যেই দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন এমন টিকানো টিকাবেন কিয়ামত পর্যন্ত, যেইটা নষ্ট হবে না। করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই আমার রব, আমি যেই ঘর নির্মাণ করলাম, এরপরে তোমার কাছে বলছি ওয়া তুব আলাইনা, আমার তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আল্লাহ রাব্বুল আমিন খানায় কাবাতে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের নসলে দিয়েছেন, দুনিয়ার সকল পয়গম্বর এক পাল্লায় দিলে যা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তার থেকে বেশি। সুবহানাল্লাহ। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তার মানে আমি যদি আমার কোনো কর্মকে স্থায়িত্বের মধ্যে নিতে চাই, আমি যদি আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের উপরে টিকে যেতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অমর হতে চায় কেউ, তাহলে ওই বান্দার জন্য ইস্তেগফার লাগবে। ইস্তেগফারহীন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো অমর হতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমাদান আমাদের জন্য ইস্তেগফারের একটা সময় বের করতে হবে। আমরা ইস্তেগফারের হালত আমাদের মধ্যে নাই প্রিয় ভাইয়েরা। ক্ষমার হালত, আপনি উঠতে বসতে চলতে আচরণে কথায় বার্তায় ইস্তেগফারের হালতের মধ্যে থাকা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থনার হালতে আছি, এইটা আপনার আমার মর্যাদা বৃদ্ধি করবে। রমাদান আমরা ইফতারি করানোর হালত পাইছি, আমরা তাহাজ্জুদের হালত পাইছি, কিয়ামুল লাইল, তারাবি, মুয়াসাত, রহমত, মাগফিরাত, দোয়া, কিন্তু আমাদের ইস্তেগফারের হালত নাই। অথচ রমাদান হচ্ছে একটা ইস্তেগফারের মাস। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তেগফারের উত্তম সময় কোনটা, এটা একটা জিজ্ঞাসা। ইস্তেগফার সব সময়, কিন্তু আল্লাহ মুমিনদের গুনাগুণ বর্ণনা করছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বান্দা, ওই যে সুপ্রভাতের সময়, যেই সময়টা কেবলমাত্র ফজরের আগ মুহূর্ত, যেই সময়টাকে আমরা বলতে পারি তাহাজ্জুদ, অথবা যেই সময়টা আমাদের জন্য সাহারি, ওই সময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সময় ইস্তেগফারের। রমাদান ছাড়া এত অপরচুনিটিস অন্য সময় আসে না। তা সাহারি খেতে উঠে না এরকম লোকের পার্সেন্ট 1%। এক গ্লাস পানি হলেও সাহারি খাওয়ার জন্য আমরা উঠি, কিন্তু আমরা আল্লাহর কাছে এই সময় ইস্তেগফার করি না। আমরা উঠি, উঠার পরে একটু মোবাইল খুলি, এরপর একটু ফেসবুক দেখি, এরপরে টিভির প্রোগ্রাম দেখি, এরপরে টেবিল গোছানো হয়, টেবিলে বসি খাই। কিন্তু আমরা দুর্ভাগ্য যে এই সময় আমি যে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলে আসমান জমিনে এর থেকে বড় গুরুত্বপূর্ণ আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত প্রিয় আমল, তার মধ্যে একটা আমল হচ্ছে এই তাহাজ্জুদের আমল, নফল আমল। এই 2-4 রাকাত আমরা সালাত আদায় করি না। বউ কাজের মধ্যে ব্যস্ত আছে, সে সকল খাবার গরম করতেছে, ডাইনিং টেবিলে লাগাচ্ছে, আমরা বসে বসে একটু রিল্যাক্স করতেছি না। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বাকি যে আমাদের 18 বা 19 দিন, আমাদের একদিনও যেন এটা মিস না হয় যে আমরা শেষ রাত্রে উঠে, খাওয়া একটু কম হতে পারে, একটা খেজুর খেতে পারি, একদিন 1 ঢোক পানি খেয়ে থাকতে পারি, কিন্তু আমার 2 রাকাত 4 রাকাত নামাজ যেন এই সময় মিস না হয়। পারবো ইনশাআল্লাহ? যাই নামাজ খুঁজবো, আগে অজু করব আর যাই নামাজ আগে আগে উঠবো। একটু 3টা বেজে 4টা বেজে আমাদের এখন 42 মিনিটে 40 মিনিটে যে আমাদের 4টায় যদি উঠে, এনাফ টাইম আমাদের জন্য। আল্লাহ বলতেছেন এই সময় ইস্তেগফারের হালতে গুনে গুনে আল্লাহর কাছে আল্লাহ আমার চোখে যে গুনাহ হয়েছে আল্লাহ তার জন্য আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি যে আল্লাহ অন্তর দিয়ে যে ভাবার কথা ছিল না আল্লাহ, সেইটার জন্য আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার হাত যেইগুলোর জায়গায় যাওয়ার কথা ছিল না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার পায়ের গুনার জন্য আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহ খাতা হয়েছে এর জন্য আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার মর্যাদা বৃদ্ধি করো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার বাচ্চাটা যেন আগামী দিনে আমার বংশের জন্য উজ্জ্বল নক্ষত্র হয়, আস্তাগফিরুল্লাহ। আমার স্ত্রী তার মনের যে সকল ব্যথা বেদনা অথবা তার যে সকল কামনা, আল্লাহ এই দোয়াগুলা কবুল করো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার জীবনে যত দোয়া করব, আমার দোয়াগুলা তুমি কবুল করো, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটার পরে আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফার বান্দা যখন করে, আল্লাহ তখন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিতে পারেন, সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই ইস্তেগফার বিরাট বড় নিয়ামত। সর্বশেষ একটা আয়াতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা কাকে শিখিয়েছেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে তুমি যাবা না। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। আদম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করে দিলেন। কিন্তু প্রেরণ করে দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন দয়া করছেন, যেই দয়া করে আদম আলাইহিস সালামকে আবার ক্ষমাও করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা অনেকবার বলছি, কিন্তু আমরা এর মধ্যে 2টা গুরুতত্ত্ব আছে যেটা আমরা ভেবে দেখি নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ভুলে গেলেন, শয়তানও আল্লাহর নির্দেশ অমান্য করলো, 2টাই অমান্য, ঠিক না ভাই? কিন্তু শয়তান ভুল স্বীকার করে ইস্তেগফার করে নাই। সে বড়াইয়ের উপরে ছিল যে তুমি তো সৃষ্টি হইছো মাটি থেকে, আর আমি সৃষ্টি হইছি আগুন থেকে। আগুনের ধর্ম উপর দিকে,
আর মাটির ধর্ম নিচের দিকে, আমি তোমাকে কেমন করে সেজদা করি? আল্লাহ, এটা হতে পারে না। সে ভুল করলো, নির্দেশ অমান্য করলো, কিন্তু ইস্তেগফার করলো না। আর আদম আলাইহিস সালাম ভুল করলেন কিন্তু ইস্তেগফার করলেন। ইস্তেগফার করার কারণে আদম আলাইহিস সালাম আম্বিয়া হলেন, আর ইস্তেগফার না করার কারণে শয়তান রাজিম হলো। ঠিক কি না? তাহলে আমাদের হালত কি হবে? আমরা কি রাজিম হয়ে যাব? আমাদের ভুল হবে, আল্লাহর অবাধ্যতা জীবনে চলে আসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হওয়া মাত্র আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে আবার সে মানুষ, আবার আল্লাহর মকবুল বান্দা হবে। আর ইস্তেগফার না করলে শয়তানের রাজিম হয়ে যাবে, সে শয়তানের দলভুক্ত হয়ে যাবে। অতএব ইস্তেগফার মোটা দাগে মানদণ্ড। শয়তানের পক্ষে যারা ইস্তেগফার করে না তারা, আল্লাহ এবং আল্লাহর প্রিয় পাত্র যারা ইস্তেগফার করে তারা। সুবহানাল্লাহ। মজার একটা বিষয় আছে এর মধ্যে, গভীর মনোযোগে কথাটি বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মানে হে আমার রব, হে আমার আল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা করে, এই যে রব্বানা বলে আদম আলাইহিস সালামকে যেই দোয়া শিখালেন, যিনি দোয়া শিখালেন তিনি কে? কথা বলেন না। যিনি এই দোয়াকে কবুল করবেন তিনি কে? আপনি একটু হৃদয়কে উজাড় করে দিয়ে অনুভব করেন। অনুভব জাগ্রত করলে আল্লাহর কাছে ইস্তেগফারের অনুভূতিটা আপনার জাগ্রত হতে পারে। কোনো একটা অফিস, ওই অফিসের মধ্যে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। অফিসের যিনি চেয়ারম্যান, অফিসের যিনি চিফ, অফিসের যিনি বস, এমডি, উনি একটা লোককে নিয়োগ দিবেন। ওই লোকটা তার সামনে দেখা করতে গেছে, যাওয়ার পরে বলছে, আপনার অফিসে আমি চাকরি করার জন্য এসেছি। আপনার বিজ্ঞাপন দেখে বলছে, তোমার জন্য দায়িত্ব, তোমাকে দেখে পছন্দ হয়েছে, তোমার জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার সব আছে, তুমি এখন আবেদন করো। আবেদন করার জন্য আমার কাছে দরখাস্ত লেখো। ওই ছেলে তার কাছে বিনয়ের সাথে বলছে, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমি অনেক কিছু জানলেও ঠিকঠাক মতো আমি দরখাস্ত লিখতে পারি না। আমি বুঝছি আপনি আমাকে নিয়েই ফেলবেন, কিন্তু একটুখানি আমাকে দরখাস্তটা লেখার প্যাটার্ন বলে দেন। বলে, ঠিক আছে, তুমি কাগজ কলম নাও। এবার যিনি ওই মঞ্জুর করবেন, অফিসে যিনি চাকরি দিবেন, উনি বলতেছেন লেখো। বরাবর চেয়ারম্যান কে বলতেছে? চেয়ারম্যান সাহেব কে বলতেছে? লিখতেছে কে? ওই ছেলে। বলেন তো ভাই, যখন বরাবর চেয়ারম্যান নিজে শিখাই দেয়, এই চাকরি মিস হয় কিনা? বড় কঠিন মিস হওয়া। খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে, স্যার আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আর কখনো আপনার কাছে আবদার করব না। আপনি আমাকে বলেন আর আমি লিখি। আমার তারপরেও মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, আপনি যদি একটু নিজে হাতে ড্রাফট করে দিতেন, বেয়াদবি নিয়েন না। ছেলের কোয়ালিটি দেখে উনি আর রাগারাগি করে নাই, এবার বলছে, দাও কাগজ দাও। কাগজ নেওয়ার পরে সুন্দর করে এবার ওই যে চেয়ারম্যান সাহেব ওনাকে চাকরি দিবে, উনি লিখতেছে বরাবর চেয়ারম্যান। কে লিখতেছে? কার কাছে? নিজের কাছে। এই যে এই লোকটা যেই চাকরির জন্য আবেদন করলো, আর যে চেয়ারম্যান নিজেই নিজের কাছে দরখাস্ত লেখে, দুনিয়াতে এই চাকরিও মিস হয়ে যেতে পারে। কেননা অফিসের আরো অনেক স্টাফ আছে, অনেক কার্যক্রম আছে, সেখানে উত্থাপিত হওয়ার পরে এই চাকরি নাও হতে পারে। কিন্তু বোঝানোর জন্য বললাম, যেই রব আপনাকে শিখালেন রব্বানা, আল্লাহ শিখাচ্ছেন, বান্দা বল, আমি বলতেছি তোর জন্য রব্বানা, হে আমার রব, জলামনা, আমি আমার অন্তরের প্রতি জলামনা আনফুসানা, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। ওয়াতারহামনা, আপনি যদি আমাকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যেই আল্লাহ শিখালেন যে আল্লাহ কবুল করবেন, ওই আল্লাহর বান্দা যখন বুঝে বুঝে আল্লাহর কাছে ইস্তেগফার করে, রব্বুল আলামিন ওই ইস্তেগফার কখনো ফেরত দেন না। অতএব প্রিয় ভাইরা, এই রমাদানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারকারী বান্দা হয়ে যায়। এখন থেকে আমাদের হালত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝে বুঝে ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামা হাক্কাহু, হক আদায় করে ইস্তেগফার করা। তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা পয়েন্ট মনে রাখতে হবে, আপনি বান্দার হকের ব্যাপারে কেয়ারফুল না, আপনি বান্দার হককে আমলে নেন না, এইগুলোকে কোনো গুরুত্ব দেন না, অথচ আপনি খুব সুফি দরবেশ হয়ে ঘোরাফেরা করেন, এই ইস্তেগফার কিন্তু কবুল হবে না ভাই। বিরাট দায়িত্বের জায়গা। এই যে দারুস-সালাম মহল্লাবাসী, আমরা মশার জ্বালায় উৎপাতে শেষ হয়ে যাচ্ছি। আপনাদের গায়ে কামড় দেয় কিনা জানি না, এত মশা, নামাজে ঠিক মতো দাঁড়ানো যায় না। সব মসজিদ তো এসি না, ইমাম সাহেব দাঁড়াতে পারে না, মুয়াজ্জিন সাহেব দাঁড়াতে পারে না, নামাজে দাঁড়ানোর পর পা ভরে যায়। এখন আমাদের মেয়র সাহেব আর কমিশনার সাহেব যদি
তারাবির সময় আস্তাগফিরুল্লাহ লম্বা তসবি 200 দানার তসবি নিয়ে আস্তাগফিরুল্লাহ করতেছে, এদিকে মশা মারার কোনো উনাদের হিসাব নাই, কোন রকম তার যে জনগণের যে জিম্মাদারি নিছে এই দায়িত্ব পালন করে না। আপনার কি মনে হয় ওই ইস্তেগফার উল্টা তার গালে থাপ্পড় হিসাবে পৌঁছাবে? দায়িত্ব কার আর কোন জায়গায় দায়িত্ব, এই দায়িত্বটা আপনাকে বুঝতে হবে, দায়িত্ব বুঝে পালন করতে হবে। আর দায়িত্ব পালন করবে কেমন করে? এইগুলোর বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে ইনারা এই জায়গাতে নির্বাচিত হয়ে গেছে, এই জন্য কেয়ারলেস। দায়িত্বটা যদি এরকম হতো 10 জনের মধ্যে ফাটাফাটি প্রতিযোগিতা করে এই জায়গায় আসতে হতো, তাহলে একটু বুঝতো যে জনগণের জিম্মাদারি। এখন তো প্রতিযোগিতা লাগে না, নমিনেশন পালেই তো নির্বাচিত হয়ে যায়। এই জন্য আমাদের এদের কেয়ারলেস। আপনাদের কাছে কষ্ট লাগুক না লাগুক আমার কিচ্ছু যায় আসে না, আমি কামড় খাই জন্যই কথা বলি। আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, কষ্ট করে চলাফেরা করি আমরা। সাধারণ মানুষের খবর আপনি জানেন না, কি পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে এইগুলাতে, কোন রকম কেয়ার নাই, কিচ্ছু নেই। আমার চোখে কখনো রমজান মাসে চোখেই পড়ে নাই। ওনারা হয়তো একটা মাসালা হয়তো শিখে ফেলছে, ধোঁয়া দিলে যদি রোজা ভেঙে যায়, এই জন্য ওনারা ধোঁয়াও মারে না, এইটাও বাদ দিছে। রোজার পরে যা হয় একসাথে দেখা যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ ইনাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। উনাদের উপরে বললে আমরা অনেক খুশি হই, কিন্তু আমরা নিজেদেরও এরকম অনেক জায়গা আছে যে জায়গাতে আমরা জিম্মাদারি আদায় করি না। প্রিয় ভাইরা, আমরা হক আদায় করি না, আছে না ভাই? অনেক চালাক লোক আছে। আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর এক লোক এতেকাফের মধ্যে ঢুকে গেছে, কর্মচারীদের বেতন দেয় নাই, মেলা দেনা পাওনাদার তার আছে, বাড়িতে ফোন করলেই বলে যে আপনাদের সাহেব বস এতেকাফে চলে গেছে। উনি কথা বলবেন না, উনি ফোন টোন সব রেখে গেছে। বলেন তো ভাই, উনি কি এতেকাফে গেছে না ধোঁকাবাজিতে গেছে? বুঝে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকেও ঘোল খাওয়াতে চায়, এইরকম বেকুব বান্দা আমাদের দুনিয়ার বুকে আছে। প্রিয় ভাইরা, অতএব আমরা জানি এত দূর দুঃসাহস না দেখায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।